এবং একটা মেমোরেন্ডামও তার হাতে দিয়েছি যে এই পরিস্থিতিতে কি কি পদক্ষেপ গ্রহণ করার দরকার আমাদের তরফ থেকে সে সাজেশন। আমি এগুলি ব্যাখ্যা করব না, যেহেতু আপনার লেখা আছে। তো তিনি আমাদের কথা শুনেছেন। আমরা বলেছি যে গত 12 তারিখে আপনার প্রেস কনফারেন্স আমরা শুনেছি। আমরা আশা করেছিলাম সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সহজে আপনি জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু আমরা হতাশ হয়েছি। এই কারণেই আমাদের আপনাদের কাছে আসতে বাধ্য হওয়া। তিনি আমাদের সামনেই মুখ্য সচিবকে কিছু নির্দেশিকাও দিলেন যে বামফ্রন্টের তরফ থেকে এরা আসছেন, এগুলি দেখতে হবে। তো আমরা আশা করি, যেহেতু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য ধরে তিনি আমাদের কথা শুনেছেন এবং আমাদের সামনে চিফ সেক্রেটারিকে বলেছেন, এতে কার্যকরী কোনো পদক্ষেপ যা এতদিন নেওয়া হয়নি এগুলি নেওয়া হবে। বিশেষ করে যে ওমিক্রন, এটা আপনারাও জানেন, এই ভ্যারিয়ান্ট তা শনাক্ত করার জন্য যে ধরনের ফ্যাসিলিটিস, এটা ত্রিপুরা রাজ্যে নাকি এখনও সেই ফ্যাসিলিটিস আসেনি। অথচ এটা নিয়ে গত 2 মাস ধরে কথাবার্তা হচ্ছে। যদি আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী দিল্লি থেকে খুব নানা রকমের কথা বলেন, আমরা দেখছি, তাহলে ত্রিপুরাতে এই ওমিক্রন শনাক্তকরণের জন্য কোনো কিটস আসেনি, দেশে কোথাও নেই, 2-1টা জায়গা ছাড়া। এখান থেকে নাকি সমস্ত স্যাম্পল নিয়ে কল্যাণী পাঠাতে হয়, পশ্চিমবাংলার। তো কিভাবে তাহলে এটা মোকাবেলা হবে? তো সবগুলো মিলিয়ে আমরা বলেছি যে 5 দফা, যে প্রত্যেক মহকুমাতে পর্যাপ্ত কিটস ওমিক্রনের জন্য সেরকম এই শনাক্তকরণের জন্য সে ব্যবস্থা গ্রহণ করা, আর রেলওয়ে স্টেশনগুলোতে যাতে আরও পর্যাপ্ত ব্যবস্থা থাকে, তার সাথে আরও কয়েকটি। তো আমি বলবো আমাদের শরিক দলের নেতৃবর্গকে, তারা এগুলোর সম্পর্কে একটু ব্যাখ্যা করুন আপনাদের সামনে, তাহলে ভালো হবে।